আমরা কাজ দেখার পর, আমি দেখাই দেওয়ার পর যদি কেউ না পান আমাকে বলবেন, আমি দেখাই দিব, এক এক করে হইলেও দেখাই দিব, ঠিক আছে? তারপরও আমরা আমাদের এই কাজটা ওয়েবসাইটে কিভাবে তৈরি করে আজকেই আমরা বুঝে দেবো কনসেপ্ট। আজকে তো শুক্রবার, কারো তো চাপ নাই নাকি, বলে দেন। হ্যাঁ, সমস্যা নেই, আসি যতক্ষণ আসে। হ্যাঁ, না না, যারা ভিজিট করে তাদেরকে বলছি। আমরা প্রথমে হ্যাঁ, সারিও লিখে নেন, সমস্যা নেই, সমস্যা নেই। লিখে নেন এখন। আমরা যা যা লিখতেছি আপনি আচ্ছা, একটু লিখে নেন, খাতায় লিখে নেন, তাহলে হ্যাঁ। ভালো হবে আর কি। হুম হুম। আচ্ছা, খাতা না কি জানি থাকলেও সমস্যা নাই, যারা মোবাইল দিয়ে জয়েন করছেন তাই বলে আবার একটু উঠে আবার ফোকাস অন্যদিকে দিয়ে, সমস্যা নাই, হ্যাঁ লিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিব, আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। Pantheon.io, আমরা এখানে যাব, তারপর উপরে যে অপশন, যে ইয়াটা আসবে, লিঙ্কটা, সেখানে ক্লিক করব। যাওয়ার পর আমরা যাব গেট স্টার্টেড। পেন্থিয়নে আসলে এইখানে ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলবে। পেন্থিয়নে এটা কিন্তু নেয় না, ঠিক আছে? এটা কিন্তু নেয় না, অনেক সময় এরর দেখায়, অনেক প্রবলেম ফেস করতে হবে। ডাইরেক্ট আপনি দিবেন কন্টিনিউ উইথ গুগল। যদিও এটা তো অ্যাক্সেস নেয়, কারণ কন্টিনিউ কখনো পেন্থিয়ন। দিতে কোনো ভয় করবেন না, হ্যাঁ। হ্যাঁ, মানে এইগুলো তো, এগুলো ওয়েবসাইটে, মানে কন্টিনিউ উইথ গুগল দিতে কোনো ওই জিমেল হ্যাক হয়ে যাচ্ছে, প্রয়োজনে একটা সেপারেট জিমেলই খুলে নেবেন এই কাজ। তো এরকম দিলে দেখবেন আমার এই যে একটা হয়ে গেছে, আমার পেন্থিয়ন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলে এখানে শো করবে, আপনারা এখানে দিয়ে দিবেন একটু কষ্ট করে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং কোথা থেকে দিচ্ছেন, এখানে যদি আপনি বাংলাদেশ পান বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ পাবেন। আপনি ওদের তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন সবগুলোই আপনি এগ্রি আছেন, দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। সহজ, কিন্তু বিষয়টা সহজ, কঠিন করে নেওয়ার কোনো দরকার নাই। যারা কঠিন করে দিবে তাদের কঠিনই মনে হবে আর সহজ করে নিলে সহজ। আমরা যে এই যে পেন্থিন অ্যাকাউন্টটা করলাম না, ওরা আমরা কিন্তু এখান থেকে দুইটা ফ্রিতে ডোমেন নিতে পারবো, ডোমেন হোস্টিং দুইটা। দুইটার বেশি কিন্তু হবে না, আপনি যদি দুইটার বেশি ইউজ করতে চান তাহলে আপনার কি হইতে হবে, আর একটা জিমেল ইউজ করতে হবে, আর একটা জিমেল ইউজ করলে আমরা আরো দুইটা পাবো। তো এটা নিয়ে আসলে কোনো ইয়ে নাই। তারপর আমরা সাইটে যাব, এখানে দেখেন ক্রিয়েট এ ফ্রি সাইট, এখানে ক্লিক। আমরা কি সাইট করব, আমরা ওয়ার্ডপ্রেস করব, ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটা নেম ইউর পেন্থিয়ন সাইট, এখানে আপনার একটা নাম দিবেন, যে নামটা অ্যাভেলেবেল আছে। আমি যদি KRISHN দেই, আমি দিলাম একটা আবিজাবি নাম, দেওয়ার পর এটা ইয়ে দিলাম। এই নামটাই কিন্তু নিয়ে নিছি, একটাই নিয়ে নিছি, কারণ এই নামে আর কেউ নাই। সে এখনো যে আমি কনফার্ম না, আসলে এটা কন্টিনিউ দেওয়ার পরে বুঝবো। কন্টিনিউ দিয়ে এটা একটু ওয়েট করব, প্রসেস নিবে। প্রসেস নেওয়ার পর আমার কিন্তু ওই সাইটটা তৈরি হচ্ছে আর কি। সে নামটা নিয়ে নিছি, নাম না নিলে কিন্তু ইরোর দেখাবে। সে ওয়ার্ডপ্রেসও আবার কি ইনস্টলও নিয়ে নিচ্ছে। আপনারা সবাই ওখানে গিয়ে কম্পিউটার থেকে করে ফেলেন, হ্যাঁ, মানে করে ফেলবেন আর কি। যদি যারা কম্পিউটারে আছেন তারা এখনই করেন, যদি কোনো আর প্রবলেম। এখানে আসার পর একটু সময় নিবে, এখানে একটু ওয়েট করবো আমরা। কেউ কম্পিউটারে হ্যাঁ, আছে, কম্পিউটার থেকে লগ ইনে আছে? সবাই তো মেবি কম্পিউটার থেকে লগ ইন। হ্যাঁ। আজকে তো সবারই কারেন্ট আছে, আজকে তো কোনো অজুহাত নাই। জি ভাই, জি ভাই, আমি হুম, আছি, সবাই কম্পিউটারে স্ক্রিন আছি। শেয়ার করেন তো দেখি। আমি স্টপ করে দিই। কে স্ক্রিন শেয়ার করবেন বলেন? করে ফেলে একজন, সরাম করে, ফার্স্ট স্ক্রিন শেয়ার 10 পারেন দিয়ে তো? স্টার্ট কর। শেয়ার স্ক্রিন লিখে আছে, হ্যাঁ, এই তো হয়ে গেছে। ফুল স্ক্রিন দিয়ে দিস, দেখেন এই যে উনি যে ফুল স্ক্রিন দিছে, ওই যে লেফট সাইডে দেখেন, ওনার সব মেনু দেখাচ্ছে।
আপনি আপনার জিমেইলে যান তাহলে এখন। যেখানে জিমেইল আছে সেখানে যান। হ্যাঁ। মানে জিমেল তো এইখানে ক্রোমে সেট আপ করা আছে। ঠিক আছে, ক্রোমেই তো আমরা ইউজ করবো সব সময়। যান, এবার আপনার জিমেইল অলরেডি এখানে আছে তাই না? তাহলে আপনি ইয়েতে যান, জি। প্যান্থয়নে যান, যে লিঙ্কটা দিছে যে লিঙ্কটা হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিছি ওইটা যাও। লিঙ্কটা হোয়াটসঅ্যাপে আছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করো, এই যে এই জায়গায় আছে, এই জায়গায়, এই জায়গায় লেফট আচ্ছা, সাইডে বাই ডিফল্ট এখানে ওপেন হচ্ছে, লিঙ্কটা কপি করেন এখান থেকে, কপি করে ক্রোমে নিয়ে গিয়ে ওপেন করেন। উপরেরটা, হ্যাঁ। তারপর কাকা গেট স্টার। স্টার্টে দাও। এইখানে তারপরে কন্টিনিউ উইথ গুগল। উইথ গুগল। কন্টিনিউ। কন্টিনিউ। এ তো সবাইরই মনে আছে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেকোনো একটা নাম দিলেই হবে। সিলেক্ট কান্ট্রি। ইয়েস এগ্রি কন্টিনিউ। লোডিং সময় লাগবে। এই যে ক্রিয়েট নিউ ওয়েবসাইট এখানেই আছে। হ্যাঁ, হ্যাঁ, যেটা ভাই ক্রিয়েট করে দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি ওই অপশন না আসে তাহলে এখানে সাইট আছে, সাইটে যাবেন। হ্যাঁ, এবার তারপর ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস। এইখানে আমি কি দিব? আপনার নাম দিলেও হবে। কন্টিনিউ। এই নামে এক অলরেডি আছে। হ্যাঁ, তো হৃদয় 2024, হৃদয় 1 এরকম লিখেন, হৃদয় রয় লিখেন। এবার দেখেন ফাঁকা আছে কিনা, এটাও আছে। 1 দেন এবার, বা 9 দেন, এরকম কিছু দেন। এবার আর থাকার কথা না। মনে হয় হবে। হয়ে গেছে। হ্যাঁ, এখন ও সময় নিবে। কৃষ্ণ, এবার তুই স্ক্রিন শেয়ার দে, শেয়ার দিয়ে পরেরটা দেখা। মানে এতটুকু পর্যন্ত তো আমরা ক্লিয়ার না? ক্লিয়ার। জি ভাই। জি, হ্যাঁ স্ক্রিনটা স্টপ। আমি করে দিচ্ছি, সমস্যা আমার স্ক্রিন দেখা যায়? যায়। আচ্ছা। হ্যাঁ যাচ্ছে দা। এই আসার পর ওয়ার্ডপ্রেস এই হ্যাঁ আচ্ছা না, আমরা এই ভিজিট হওয়ার পর ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিব। এখানে ক্লিক করলে হবে, কিন্তু ওপেন নিউ ট্যাব দিলে আমি দিলাম অন্য একটা পেজে আসলো। আসার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, আমরা ইংলিশেই দেব। আমরা কাকা আমি তো ইংলিশ ডিসপ্লে দেখা পাচ্ছি না আপনার। যাচ্ছে তো। আমার তো তো যায়। দেখা যায় না। দেখা যাচ্ছে দাদা। কার তুই দেখা জুমে যা, যাচ্ছে না? জুমে গেলে তুই দেখা পাবি, কারণ তোর স্ক্রিনটা তুই এতবার তো দেখা মিনিমাইজ যাচ্ছে, করে রাখছিস। সমস্যা নেই। হুম। তারপরে আমরা ইংলিশ সিলেক্ট করে, আমরা যদি অন্য ল্যাঙ্গুয়েজ পারি বাংলা দিব, বাংলা তো বুঝবো না অনেকে, তার মানে আমরা ইংলিশটাই বেশ আছে, আমরা বাঙালি তো ইংলিশ বেশি বুঝি বাংলা থেকে। কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার আমরা পর বাংলা হুম, থেকে ইংলিশে বেশি বুঝি। তো এখান থেকে কন্টিনিউ দেওয়ার পর এখানে আমরা সাইট নেমটা কি, যেমন এখানে Pantheon.ai এরকম আছে না লেখা, এটাই হচ্ছে সাইট নেম। আমি এখন একটা সাইট নেম দিয়ে দিব। কি সাইট নেম দিলাম? যে ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব অ্যানালাইটিক্স আমি একটা সাইট নেম দিলাম। এখানে আপনার নাম দিবেন সবসময়, যাতে যেটা মনে থাকবে সেটা দিবেন, KRISHNO। আবার সেটাই কপি করে আপনি আবার পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আর পরবর্তীতে আর ঢুকতে পারবেন না। পাসওয়ার্ডটা আমার খুব মানে নিচ্ছে না, আর একটু হার্ড দিতে হবে, দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, এটা দুর্বলই দিলাম আমি।
দুর্বল দিলে ওটা এখানে এই যে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এইটাতে। হুম হ্যাঁ, এই যে এইখানে আছে না, এইখানে আপনার একটা জিমেল দিবেন, ভ্যালিড জিমেল দিবেন। আমি এটাই দিই, কে রয় @gmail.com। এটা আবার দিয়ে দেওয়ার পর, এটা যদি না দিলে সমস্যা নাই, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দেবো। লগ ইন যাবো, এখানে আমি সেভ দেওয়ার কারণে, আপডেট দেওয়ার কারণে এখানে অলরেডি কিন্তু চলে আসছে। সেম ড্যাশবোর্ড এখন আমরা পাইছি, পেয়ে গেছি। এখন আমরা লগ ইন দিব, আমরা এখন সেম ড্যাশবোর্ড পাইছি, পাইছি কি না? এখানে এই প্লাগ ইন, এই অ্যাপারেন্স যতগুলো আছে সবগুলাই সেম সেটিং। এখন আমরা তখন কি করব, অ্যাপারেন্স থেকে থিমে যাব। আগে ওয়েবসাইটটা ভিজিট এখানে করে। অনেকগুলো থিম আছে, এগুলো অনেকগুলো থিম আছে, এগুলো আপনি কি ডিলিট করে দিবেন, এগুলো কোনো কাজেরই না। এগুলো আমরা একটাও ইউজ করবো না, আপনি এইভাবে পারলে ডিলিট করে দিবেন, না পারলে না। এইভাবে ঢোকার পর এখানে ডিলিট অপশন আসবে। এটা অ্যাক্টিভ আছে তো, কাস্ট এটা অ্যাক্টিভ আছে সেজন্য এটা আসে নাই, এটা অ্যাক্টিভ নাই। এই যে এইভাবে ডিলিট করে দিব। আমরা যদি এখন ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটে কিছুই নেই। ওয়েবসাইটে কিচ্ছু আছে আমাদের, আমার যে ওই যে দেখাইলো ডেমো ওয়েবসাইটটা, সেম সেমই দেখাচ্ছে, দেখাচ্ছে না? ওইখানেও আমরা কিছু করি নাই, ওই ওয়েবসাইটেও কিছু করি নাই, জাস্ট কিনে রাখছি। আমাদের মানে সময় নেই ওইভাবে যে এটা কি করবো আর কি। তারপরে এখানে যাব, অ্যাড নিউ থিম। এখানে গেলে উপরেই এইভাবে দেখবো, নতুবা এখানে সার্চ দেবো এক্সট্রা, এক্সট্রা এক্সট্রা লিখে সার্চ দেবো, এক্সট্রা লিখে সার্চ দিব, নতুবা আমাদের উপরেই আসবে যদি না থাকে কারো। তাহলে এটা সার্চ দেওয়ার পর এখানে আমরা ক্লিক, এটা এই থিমটা এখন আমার অ্যাক্টিভ হয়ে গেল। আমার কাজ করবে এখন এই থিমটা। এই থিমটা ইনস্টল করার পর এইখানে উপরেই দেখেন একটা অপশন আছে, স্টার্টার থিম উইথ গেট স্টার্টার থিম। এখানে আমরা ক্লিক করব, দেখি আমাদের কি হয়। আমরা এইভাবে প্রত্যেকটা জিনিসই ঘুতাবো, এখানে ঘুতাইতে আমাদের সমস্যা নেই, এটা তো ফ্রি। আপনার সমস্যা করলেও কেউ কিছু বলবে না, হলে আমরা ডিলিট করে দিব, আবার নতুন করে ক্রিয়েট করব। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই, কোনো ভয় খাবেন না। আর আপনারাও সমস্যা হলে করবেন, তো আমরা, সমস্যা নেই। এইটা হওয়ার পর আপনারাও এইভাবে ওয়েবসাইটটা রেডি করবেন, কোনো সমস্যা নেই। দেখানো হবে, প্রত্যেকটা করে দেখানো হবে। সব কন্টিনিউ গ্লিমার ক্লিক করবেন এইখানে। এআই দিলি কেন? এআই থেকে ওই স্টার্টার টেমপ্লেট। এআই দেই নাই কিন্তু, আমার হয়তো ইয়াটা ইনস্টল করা নাই তো। দাঁড়ান আগে ওই যে এইটা ইনস্টল আর করে একটা ফেলে ব্যাক হয়ে যাবে। করেন, ইনস্টল আছে, ডান দিকেরটা চুজ করেন। এই যে, সেখানে আসার পর আমাদের অনেকগুলো থিম দেখতে পারবো, তার মধ্যে ফ্রিতে কোনগুলো সেটা আমরা এখান থেকে দেখবো। এই যে প্রিমিয়াম, এটা কিন্তু ফ্রি, এটা ফ্রি। তার মধ্যে আমরা দেখবো আমাদের কোন থিমটা সব থেকে ভালো লাগে। আমরা যেই থিমটা ইউজ করছি এটা যদি ইউজ করেন তাহলে একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে আমরা এখানে খুঁজে পারবো আর কি। এখানে অনেকগুলো থিম আছে, ফ্রিতে কিছু দিবে, কিছু প্রিমিয়াম। তো আমরা প্রিমিয়াম গুলো কিন্তু ইউজ করতে পারবো না, কারণ আমাদের এই প্যাকেজটা কেনা নাই। আর আমাদের এটা নিয়ে কোনো চিন্তাও নাই যে আসলে প্রিমিয়াম কিনবো না, আমাদের প্র্যাকটিস পারপাস যে কোনো একটা থিম চুজ কৃষ্ণ করবো। উপরে যা, এতগুলো দেখানোর কোনো দরকার নাই। হ্যাঁ, আমি কেন ইয়াটা বুঝলি না? দেখতেছি। না, খোঁজার কোনো দরকারই নাই। আপনারা সবাই 3 নাম্বার টেমপ্লেটটা ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করে সেটা দেখা, সবাই আচ্ছা তিন সমস্যা নাম্বার নেই, আমি টেমপ্লেট। ওইটা সুন্দর তো, ওইটা সেজন্য আর কি দেখতেছি কোথায় আছে। আমার তো অনেকটা ভিতরে পড়ে গেছে। তো এখানে আসার পর কন্টিনিউ দিব, এখানে কমার্স আছে, এখানে কোনো সেটিং চেঞ্জ করবো না আমরা, কন্টিনিউ দিব। কন্টিনিউ, এখানে আমরা কোনো কালার চেঞ্জ করবো না। আপনি যদি কালার চেঞ্জ করেন, আপনাদের এই কালারটা ভালো না লাগে তাহলে আপনি এটা দিতে পারেন, এইটা দিতে পারেন, এটা দিতে পারেন, আপনার মতো করে দিবেন। আমরা প্রথমে ডিফল্টটাই রাখতেছি, কন্টিনিউ দিব। এখানে যা আছে সব কিছুই আপনি দিতে পারেন, না হয়তো অথবা কন্টিনিউ বা স্কিপও দিতে পারেন, ঠিক আছে? ওটার দরকার নাই, আপনি এখানে নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন, ইমেল দিবেন। এখানে কি জন্য আপনি করতেছেন, আপনি নিজের জন্য করতেছেন না বাইরের জন্য করতেছেন না কি জন্য?
আমি বিগিনার হিসাবে দিয়ে দিলাম, নতুবা আমি এক্সপার্ট দিলাম। তারপর কি মাই সেলফ ক্লায়েন্ট, আমি মাই ক্লায়েন্টের জন্য করতেছি আমার। তো এখানে কিছুই করার নাই, জাস্ট সাবমিট দিয়ে ওয়েট করে দেখতে হবে। একটু ওয়েট করবো আমরা। ওয়েট করলে এই যে তিনটা ইয়ে আছে, এই তিনটা পূরণ হইলেই হয়ে যাবে আর কি, এটা ইনস্টল হয়ে যাবে। 41% হয়ে গেছে। আর বাকিটা না বুঝলে এখন প্রশ্ন করেন, এখন প্রশ্ন করেন, সমস্যা নাই। আমাদের এটা ইনস্টল হোক, আপনি প্রশ্ন করেন আচ্ছা, বুঝছেন কিনা। অন্য আরেকজন তো অলরেডি এটা করে ফেলছে আর কি, তাই না? আরেকজন উনি শেয়ার দেন, আরেকজন অ্যাড শেয়ার দেন। দেন তো। যারা পাচ্ছেন না তাদের একটু শেয়ার দেন। কি জানি শেয়ার দিল একটু আগে। গোপাল দা দিছে, কল্যাণ দাও। আমি তো শেয়ারটাই খুঁজে পাচ্ছি না। শেয়ার খুঁজে পাইস না, নিচের দেখ, মেনু দেখ, তারপরে যে কি মোর অপশন। এটা কে এটা কে শেয়ার দিছে? দিছে? হৃদয়, হৃদয়। হৃদয়। আবার আচ্ছা বাবা, তুই আবার ওই জায়গায় যা, কাটে পেনথিয়ন দিছিস। সাইন আপ করছেন? পেন্থিয়নে ঢুক, আবার আবার লেখ জিমেলে, পেন্থিয়ন জিমেল। ডট এআই। কাটে দিস না। হ্যাঁ ওইখানে দেখ পেন্থিয়ন ডট এআই লেখা। কৃষ্ণ, আমার কিন্তু অলরেডি এটা পেনথন অ্যাকাউন্ট হয়ে গেছে, বুঝছিস? আচ্ছা হয়ে গেলে সমস্যা নাই, নিজ নিজ করতে পারলেই তো ভালো রে। দেখ গিয়ে রেস্টার্ট দিতে, আরো স্টার্ট হবে না, ডাইরেক্ট উঠে যাবে, নিয়ে আচ্ছা, সমস্যা নাই, এটা লগ আমরা ইন। জানি, এটা আমরা জানি। আমি যেটা পরেরটা দেখাচ্ছি, এটা আমরা সবাই বুঝে গেছি। হ্যাঁ একজন ওটা লগ ইন যাও বাবা, ঢোকো, রেডি গেট করে গেট ফেললেন। স্টার্টে ঢোকো, লগ ইন ঢোকো। সমস্যা না। যেখানে যেখানে ক্লিক করছিল বাবা, সেখানে সেখানে ক্লিক করো। হ্যাঁ ডেইলি ঢুকে যাবে, আর নতুন করে ক্রিয়েট হইবে না, সমস্যা নাই। হ্যাঁ, সাইটে যাও, সাইটে যাও, সাইটে যাও, সাইটে নিচে সাইট অপশন। হ্যাঁ হুম, এখন ওই যে হৃদয় রয় 70, এটা ক্লিক করো। হ্যাঁ কাটে দিছিলেন কেন সবকিছু? হ্যাঁ, তারপরে ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করো, ওই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, উপরে উপরে বাবা, উপরে। দাঁড়াও আমি দেখাই দিই। হ্যাঁ। হ্যাঁ তারপরে ইংলিশ, ইংলিশ, ইংলিশ থাক, যা আছে তাই থাক, সমস্যা নাই। নিচে আসো, স্ক্রল না, আর ওইখানে, হ্যাঁ আরো নিচে। হ্যাঁ হ্যাঁ, ওই নিচেও, ওইখানে না বাবা, ওই ট্যাবে বাদ নিচে। দিয়ে, মানে মাউসটা। মাউসটা এই দিকে আনে স্ক্রল করেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে নাম নাম দাও একটা উপরে, ইচ্ছে মতো। যে কোনো একটা নাম দাও উপরে, সাইড, সাইড টাইটেল, সাইড টাইটেল সাইটটা মেনুটা। ইউজার নাম। হুম, ওইটা নামেই আবার নিচে দাও, ওইটা নামে সব জায়গায় দাও, সমস্যা নাই। পাসওয়ার্ডে আবার ওইটাই দাও, যাতে ওইটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও। হ্যাঁ হাবি জাবি, তাহলে ওটা তো আপনার মনে থাকবে না। হ্যাঁ ওইটাই দাও, হৃদয়। হ্যাঁ থাক, সমস্যা নাই, থাক। কি দেখাচ্ছে দেখাও, বা ভেরি উইক, ভেরি উইক দেখাও। তারপরে ইয়ে লেখেন, এখানে কন্টিনিউ দেন, কন কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ দেন। তারপরে এখানে ইমেলটা দেন একটা। হ্যাঁ তারপর, তারপর থাক, ওটা দেওয়ার দরকার নাই। ইনস্টল ওয়ার্ডপ্রেস দাও, কোনো ভয় খিস না বাবা। দিয়ে সেভ দে, ওইটা ওকে দিয়ে, ওকে দিয়ে তারপর সেভ আবার আসবি, সেভ দে, সেভ দে এখন। হ্যাঁ তো এই যখনই ঢুকবো বারবার দিবে লাগবে না পাসওয়ার্ডটা, বুঝছিস? সেই জন্য ওইটা দেওয়া, তারপরে লগ ইন করো। যদি ওইটা সেভ না দিত, তাহলে তো আবার এটা পাসওয়ার্ড দেওয়ার লাগতো। এখন ওকে দে, দেখ এখন চলে আসছে। এখন এই অ্যাপিরিয়েন্স থেকে যাই, অ্যাপিরিয়েন্স দা, এটা এইখানে যা। হ্যাঁ উপরেরটা, হ্যাঁ থিমে ক্লিক কর। হ্যাঁ তারপর থিম থাকে, এগুলো থাক, ওইগুলো তো কোনো দরকার নেই নারীর। অ্যাড নিউ থিম, উপরে উপরে। হ্যাঁ ক্লিক করো। এই কিন্তু সাইডে 3 নম্বরটা চলে আসছে, উপরে টপে 3 নম্বরটা চলে আসছে। হ্যাঁ এটা এখন ইনস্টলে ক্লিক করো, ইনস্টল, ইনস্টল নিচে বাটনটা আছে, ক্লিক কর। ওটা সার্চ করে লিখবে না, যদি না আসে সেক্ষেত্রে সার্চ করতে হবে এক্সট্রা, এক্সট্রা। হুম, তারপরে হ্যাঁ ওইখানে ক্লিক করো। এই তো মনে আছে।
চাপ নেওয়ার কোনো দরকার নাই, ধীরে ধীরে কর। আর যারা পাইছে না তারা স্ক্রিন শেয়ার দিয়ে করে নিবেন, সমস্যা নাই, কিন্তু কাজ করে লিখবে। এই যে আপনারা এই যে ওয়েবসাইটটা রেডি করে ফেললেন, থিম একবারে ইনস্টল করতেছেন, হ্যাঁ, এটা তারপর কিন্তু দ্বিতীয় এতটাও নম্বরটা সহজ সিলেক্ট না। কর, দ্বিতীয় নম্বরটা, হ্যাঁ। হুম। তারপর তুই 3 নম্বরটাই কর না, আরো ভালো না, খুঁজিস সেটা 3 পরে খুঁজ। নম্বরটাই চুজ করেন সবাই, ডিএনকে, জাস্ট কন্টিনিউ। নিচে নিচে, হ্যাঁ। হুম। কোনো দেওয়ার লাগবে না, স্কিপ করে দাও, স্কিপ দাও, স্কিপ দিতে স্টেপ, হ্যাঁ। হ্যাঁ, তারপর নাম লেখো। এটা জিমেল দাও একটা এই সাইডে। এখানে কিন্তু রং জিমেল দিলে হয় না কাজ, এটা কিন্তু মাথায় রাখবেন। পরে আপনার চাপে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো একদম ঠিকঠাক করে দিবেন। আচ্ছা, এবার কৃষ্ণ তোর স্ক্রিন শেয়ার দে, এনারটা ইনস্টল লিঙ্ক দিয়ে পরেরটা দেখাও। এই যে ইনস্টল নেওয়ার পরে ইকম আসবে, আসলে ভিজিট ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব। আমার ওয়েবসাইট রেডি। কোনো কিছু করা লাগছে প্র্যাকটিসের জন্য, এটাই ওকে। আমার ওয়েবসাইট কিন্তু এখন রেডি। ঠিক আছে, এখন এখন কথা হচ্ছে আমি আবার ঢুকবো কেমনি? আমি তো এটা দিলাম, আমি আমার তো নেক্সট টাইমে আবার এই যে ব্যাকএন্ডে এইখানে আসতে হবে, আসতে হবে না? ভিজিট ইউর ড্যাশবোর্ড, আমি এখানে ভিজিট আমার ড্যাশবোর্ডে যাই। এই যে ড্যাশবোর্ডটা তো আবার আসতে হবে, আবার ফি পেন্থিয়ন ঢুকে ওইভাবে আবার কি আসবো? না। তখন আমরা কি করব, এই যে আমাদের যে পেন্থিয়ন ডট কৃষ্ণ ডট ডেভ ডট এটা কপি করবো আমার ইউআরএলটা। এই উপরে যে ইউআরএলটা যেটা আমি সিলেক্ট করছি না, এই ইউআরএলটা আমরা কপি করব। আমার যেহেতু এইখানে ঢুকো আছে, আমি যদি আবার আসি, না তাহলে লগ আউট হয়ে যায়, এটার জন্য দাঁড়ান, এই লগ আউট হয়ে গেলাম, আমি এটাও কেটে দিলাম। লগ আউট হয়ে গেছি না? এখন কি করব, এই যে পেন্থিয়ন ডট এআই, তখন এই যে কোডটা আমরা আগে প্রথমে দিব, আগে সার্চ দিব এইভাবে, যে দেখবো আগে হয় কিনা আমার এটা রাইট, আসলে ইউআরএলটা রাইট হয় কিনা। দেখলাম আমার আসছে, তারপর এইখানে আমি আবার ক্লিক করব, ক্লিক করার পর স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর লিখবো ডাব্লুপি অ্যাডমিন। এইভাবে কিভাবে লিখবো এটা আমি মেসেঞ্জারেও দিয়ে দিচ্ছি, না মেসেঞ্জারে বলি, সরি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এটা। যে লাস্টে জানি ডাব্লুপি অ্যাডমিন আমার থাকে, এটা এইভাবে দেওয়ার পর আমি ইন্টার দিব। ইন্টার দিলে এরকম আসবে। আমার যেহেতু এটা সেভ করাই আছে, সেটা বারবার আর দিতে হবে না, লগ ইন দিয়ে দিবে। যদি সেভ না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই কোডটা আর অ্যাডমিন নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে, কিন্তু পরে ভুলে গেলে আপনি ঢুকতে পারবেন না, তখন আপনার আবার ওটা ডিলিট করে অন্য একটা ইয়ে করতে হবে। সো এখানে আসার পর আমাদের অনেকগুলো প্লাগইন এখন ইনস্টল হয়ে গেছে, কারণ এটা ই কমার্স সাইট তো, ই কমার্স আচ্ছা, সাইট। এখানে ই যাবে না কমার্স, কেন বলতেছেন কৃষ্ণ? হ্যাঁ, চলে যায় না মানে লগ ইন করা যায় না? ইউজার এবং পাসওয়ার্ড না থাকলে ওরা আবার প্রথম থেকে যান শুরু আসতে প্যান্থয়নে হবে। যান, প্যান্থয়নে যান, এখান থেকে যান pantheon.com-এ প্রথম ট্যাব। এইখান থেকে বলছি, এইখান থেকে যাবে কিন্তু তখন তোরা বুঝবে না, সেই জন্য আর কি বললাম, এইটা এখান আরো থেকে ওই যে শিখে। সাইড অ্যাডমিনে গেলে বাই ডিফল্ট লগ ইন হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, বাই ডিফল্ট লগ ইন হবে না, তারপরে আবার এইখান থেকে, আমি তো বললাম যে এইখান থেকে আসতে হবে। তো এইখান থেকে ওরা তো খুঁজবে না আর কি, জি, ওরা আর কিন্তু কি নতুন আপনারা করে। সবাই সেভ করে রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন, আপনাদের হ্যাঁ, পার্সোনাল মানে যেটা মোবাইলে স্ক্রিনশট তুলে রাখবেন, ছবি তুলে দিবেন। এখানে তো আমরা সবাই নতুন না, নতুন মনে করেন এইভাবে তো আমরা জানি যে কোথায় কোথায় পাবো, কিন্তু ওরা তখন বুঝবেই না যে কোথায় যাবো, তখন একটা সমস্যা। তখন তখন এইখান থেকে প্লাগ ইন, আমরা এইখানে যতগুলো মানে প্লাগ ইন ইনস্টল হোক না কেন, আমরা এক একটা কিন্তু প্লাগ ইন বলে, এই প্লাগ ইন গুলোকে আমরা একটা কোনো সেটিং এ যাব না, জাস্ট এই সেটিংটাই খুঁজবো যে প্লাগ ইন কোথায় লেখা আছে। বাইরের সাইডে লগ ইন হওয়ার পর, লগ ইন অ্যাক্সেস নেওয়ার পর আমরা দেখবো যে প্লাগ ইন লেখাটা কোথায় আছে, ড্যাশবোর্ডে আসার পর এই যে এখানে আছে। এখানে আসার পর আমাদের এই যে ক্লিক করব নিউ, অ্যাড নিউ প্লাগ ইন। প্লাগ ইনের পর এই যে আমাদের এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমরা দিব জিটিএম, তাহলে আমার এই যে এইটা চলে আসছে, আমি এটা ইনস্টল দেবো। লোগোটা মাথায় রাখবেন, সবসময় লোগোটা মাথায় রাখবেন,
যে লোগোটা কি রকম, কারণ সেম GTM4 অন্য জায়গায় লেখা আছে GTM কিট, আবার এখানে দেখলে আবার GTM সার্ভার সাইড বা GTM4, আমাদের লোগোটা সবসময় মাথায় রাখতে হবে যে এই লোগোটাই হয়। ক্লিক করো, তারপর আবার অ্যাক্টিভ করে নিব, ক্লিক করার পর অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নেওয়ার পর আমরা কিন্তু এইখানেও দেখতে পাচ্ছি এটা কি ইন্টারিয়র GTM আইডি এখানেও আছে, আমরা নতুবা সেটিং এ গিয়ে এখানেও পাবো, নতুবা আমরা আবার প্লাগইনে ঢুকে ইনস্টল প্লাগইন থেকেও আমরা করতে পারি, আমরা অনেকভাবে কিন্তু এইটা যাইতে পারি এর GTM এর ড্যাশবোর্ডে। ঠিক আছে, তো এখানে আসার পর আমরা এখানে কোডটা বসাই দিব, দেওয়ার পর সেভ দিব, সেভ দেওয়ার পর কিন্তু অন অফ হয়ে যাবে, সেটা আবার অন করে দিব। এইটুক করার সমস্যা আছে? কা ওই যে এখনো গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা কই পাবো? গুগল ট্যাগ ম্যানেজার আইডি যখন আমরা এখানে সার্চ দিব, গুগল ট্যাগ ম্যানেজার, GWGLE গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আবার ঢুকবো। ঢুকার পর আমরা তো গুগল ট্যাগ ম্যানেজার আছেই আমার খোলা, তাহলে আর খুলতে হবে না অ্যাকাউন্টটা। এখানে আসার পর এই যে এখানে ক্লিক করব, প্রয়োজনে এই যে ইয়াটা আছে না, এই যে ড্যাশবোর্ডটা, এটা আমরা পিন করে রাখবো। পিন করে রাখলে আমাদের সহজ হবে ঢুকতে। যেমন আমি দেখাই, আমার কিন্তু এখানে গুগল ট্যাগ ম্যানেজার নাই। এখানে কি কি পিন করা আছে, এটা হচ্ছে আপনার আমাদের যে এটা কে ওয়ার্ক নামে একটা ফ্রিল্যান্সিং সাইট, সেখানে এখানে আছে। ঠিক আছে, আমরা এখন কি বলবো, এইটা এই যে এটা লগ ইন করার জন্য আমরা এই যে স্টার বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন আসবে। অল বুকমার্ক যদি সিলেক্ট করি তাহলে এর ভিতরে যাবে, এই যে এইখানে মানে এর ভিতরে যাবে, এই অল বুকমার্ক এখানে কোথায় জানি লেখা আছে। একটা ট্যাব নিলেই হ্যাঁ বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা ওটা থাক, সমস্যা নাই। এখানে আমরা সিলেক্ট হয়ে গেছে, অল বুকমার্ক আছে না এখানে আমরা তো। আর বুকমার্ক বার হচ্ছে আমাদের উপরে যে বারটা আছে সেটা থাকবে। এই দেখেন আমার এখন এখানে হয়ে গেছে, আমি এখন বারবার ওইখানে গুগল ট্যাগ ম্যানেজার নাম লিখে এইখানে আমার ঢুকলেই এখন আমার ওই যে ওই জায়গাটা চলে আসবে, ওই আচ্ছা, ড্যাশবোর্ডটা। এখানে যদি আসার না পর রাখা আমরা যায়, হুম, সবাই Ctrl+Shift+B লিখবেন। তারপর এই দেখেন আমি দেওয়ার পর দেখেন এখানে অল বুকমার্ক আছে, এইখানে দেখেন অনেকগুলো আছে। তো এইখানে যখন যাবে আমার হয়তো তখন ট্যাবে ইয়ে করছিলাম তখন আসেনি, তখন আসার পর আমরা আবার এখানে ঢুকবো, যে আমার যে কন্টেইনারটা যে অ্যাকাউন্টটা হয় যে ওয়েবসাইটের জন্য। আসার পর আমরা উপরেতে এই জিনিসটা পাবো। এইখানে যদি এইভাবে যদি আমরা সিলেক্ট করতে না পারি তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এইখানে আছে না, এইখান থেকে আমরা কপি করব, কপি করলাম Ctrl+C, কপি করার পর আবার ইয়ে যায় এখানে বসে, এই যে বসাই দিলাম। তারপর অন হয়নি, এটা আবার অন করে দিব। আবার এর ভিতরেও কিছু জিনিস আছে আমাদের করার, এইগুলার, তো পরে এগুলো পরে এখন আমরা পরে দেখবো না, এগুলো পরে, জাস্ট সবকিছু এগুলো পরে। মানে এটাই টাস্ক, হ্যাঁ। সবাই হ্যাঁ। আপনারা ওয়েবসাইট রেডি করে ফেলবেন, ট্যাগ ম্যানেজার ওপেন করবেন, কানেক্ট করে ফেলবেন, এই তিনটাই। হ্যাঁ, আর 6 মিনিট আছে, এই 6 মিনিটের মধ্যে আপনার যদি প্রশ্ন থাকে তাহলে বলে ফেলেন। কঠিন মনে হইলো? কঠিন আছে, আবার একটু হালকাও আছে। তো আমার প্রথমে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আগে ক্রিয়েট করতে হবে, তারপরে এইটার কাজ, হুম তাই না? হুম। আর একটা জিনিস, আমি কিভাবে বুঝবো যে আপনারা, আমি আবার আরেকবার দেই শেয়ার স্ক্রিন, আর 6 মিনিট না কয় মিনিট আছে, তাড়াতাড়ি একটু দেখাই দিই। দেওয়ার পর আমাকে, আমি একটা জিমেল দিব, ওই জিমেলে আমাকে সবাই অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, আমি দেখবো আসলে যে কেউ কেউ করছে কিনা। নয়েজ আসতেছে কোথা থেকে জানি, কার মাইক্রোফোনটা একটু মিউট করেন যার নয়েজ আসতেছে। এইখানে আমি অ্যাডমিনে যাব। ঠিক আছে, অ্যাডমিনে যাওয়ার পর আমি এটা তো ইউজার ম্যানেজমেন্ট, এইখানে ক্লিক করব। মিউট করেন যার নয়েজ আসতেছে, আমার কথাটাই আবার উল্টে আসতেছে। আসার পর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, করার পর অ্যাড ইউজারে ক্লিক করব, এখানে জিমেলটা দিব, জিমেলটা যেটা আমি দিব সেটাই দিবেন। দেওয়ার পর এখানে অ্যাডমিন দিয়ে, আর যদি পারেন সিলেক্ট অল করে দিবেন, না হলে নাই, এটা দরকার নাই, জাস্ট অ্যাডমিন দিয়ে আপনার এইখানে ইনভাইট ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমার জিমেলটা আনভ্যালিড সেজন্য এখানে হচ্ছে না, আমি দিয়ে দিব সেই জিমেলে, আপনার অ্যাক্সেস দিয়ে দিন। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে খুলছে কে কে খুলে নাই। আর যদি খুলতে না পারেন আগে চেষ্টা করবেন
তারপর আসে সাপোর্ট চাবেন। আগে চেষ্টা না করার পরেই যেন এইটা না শুনি যে ভাই আমি পারতেছি না, আমি কিন্তু প্রশ্ন করব। সাপোর্ট আসার আগে আমি প্রশ্ন করব যে কেন পারতেছেন না, কোথায় কোথায় গেছিলেন, আপনাকে কিন্তু দেখাইতে হবে তখন। ঠিক আছে, এইটুকুই। আর কিছু? কাকা, হুম। যে ট্যাগ ম্যানেজারের আইডি উপরের না উপরের উপরে কি নাম দেবো আর নিচেরটায় কি নাম দেবো, এটা আপনি ট্র্যাক ম্যানেজার আইডি এটা কিছু না বাবা, এটা তুই যে কোনো নাম দিবার পারিস, কিন্তু এটা কোম্পানির নাম দেবো আর ওয়েবসাইটের ইউআরএল দেবো। এতে কি তুই সহজে বুঝতে পারবো যে কোন অ্যাকাউন্টটা, কোন গুগল অ্যাকাউন্ট, ট্র্যাক ম্যানেজার অ্যাকাউন্টটা কোন ওয়েবসাইটের কোন ক্লায়েন্টের জন্য। এটা কিন্তু এখন থেকে প্র্যাকটিস না করলে পরবর্তীতে দেখো গোলমাল হয়ে যাবে, তখন মেলা ক্লায়েন্ট হয়ে যাবে, তখন তুই বুঝবারে পাবো না যে কোনটা কার জন্য করছিস। এমনও ক্লায়েন্ট আছে যে কাজ করছিস 6 মাস আগত, পরে আসি কবি আমার ওই ওয়েবসাইটে এইটা কাজ করতেছে না, তখন তুই কিভাবে বুঝবো যে ওই ওয়েবসাইটটা ওই ট্র্যাক ম্যানেজার জন্য ওইটা? বুঝার কোনো উপায় নেই। সেজন্য আমাদের কি করতে হবে, ভ্যালিড যেটা দিয়ে আমরা মনে রাখতে পারবো, ওর কোম্পানির নাম দিয়েই প্রয়োজনে রাখবো। ঠিক আছে, ওর ওয়েবসাইট দিয়েই প্রয়োজনে অ্যাকাউন্ট করবো। হুম। এই এই যে যেমন এই যে একটা অ্যাকাউন্টের নাম দিছে, তারপরে আপনার ওয়েবসাইট দিয়ে একটা কন্টেইনার খুলে ফেলছে। হুম। এইভাবেই আর কি আমাদের মনে থাকবে। মানে হচ্ছে যে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট গুলো আমি বিভিন্ন নামে দিছি। আর এখানে যেমন দেখেন কন্টেনারের নামগুলো আমি তার ওয়েবসাইটের নাম দিছি। এতে করে হয়েছে কি আমি খুব ইজিলি খুঁজে পাবো। হ্যাঁ, এখানে প্রথমে দেখাইলাম না একটা ল্যান্ডি ওয়াস, যেটা ছিল অনেকগুলো কন্টেনারও আমরা নিতে পারি। আমরা প্র্যাকটিসের জন্য একটাতেই দেখবেন আমরা অনেক কন্টেনার নেব, নিয়েও একটা জাস্ট একটা করে আমাদের প্র্যাকটিস করবো। আপনারা একটা জাস্ট জিমেলে ওপেন এতগুলো করেন। অন্য জিমেলও আছে আছে আবার ভাই, ওগুলো একটু দেখান। তাহলে কিভাবে কি হবে, মানে মাথা ঘুরে এই যাবে। যেমন দেখেন, এইটা জাস্ট একটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের যদি আরো এই যে এখানে যাই, অফিসে যান। হুম। এটা অন্য, আমি এখানে ইয়ে আছে তো এখানে, এই যেমন দেখেন, এই যে দেখেন এখানে আরো অনেক বড় বড় কোম্পানি এগুলো। হ্যাঁ, কোম্পানিতে দেখেন আমরা তো এখন ট্যাগই দেখি না, ট্যাগের মধ্যে দেখেন অনেকগুলো আমরা নিব এগুলা। তো এগুলোর অনেকগুলো কোড আছে, এই যে দেখেন টিকটকে আছে বেস কোড। এই যে এই কোড গুলো তো আমরা ওয়েবসাইটে বসাবো না, দেখে এইখানে বসাবো। এই আরো অনেক নামগুলো কিভাবে দিব, জাস্ট এটাই আপনার প্রশ্ন, এটা ছিল না যে নামগুলো কিভাবে দিব। এই নাম দিব, ওয়েবসাইটের নাম এখানে দিব। আপনার একটা ওয়েবসাইটের নেম পড়ছে না, যে কৃষ্ণ ডট প্যান্থেয়ন ডট কম এরকম করে পড়ছে না, ঠিক ওইভাবে করে নাম দিয়ে দিবে, এখানে সমস্যা নেই। তাহলেই নাম দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলেই আমরা এই কন্টেনার কোডটা পেয়ে যাব। এটাই। সবাই মনে হয় সুন্দর বুঝে ফেলছে ভাই। এবার এবার মনে হয় বলা ঠিক আছে, যে জোরে বলিনি। এবার আমার ঠিক আছে বলা, ধীরে ধীরে বলছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। উম, যদি এরপরে কোনো কারো সমস্যা হয় প্র্যাকটিস করার পর অবশ্যই গ্রুপে বলবেন, এবং একে অপরকে হেল্প করবেন সবসময়, এই মন মানসিকতাটা নিয়ে থাকবেন আর কি। হেল্প, হেল্প করলে কিন্তু দাদা, লস নাই। ঠিক আছে, হ্যাঁ ভিডিওগুলো দিয়েন A to Z। জি জি, আজকেই পেয়ে যাবেন, আজকে না হলেও কালকে সকালবেলা পেয়ে যাবেন, সমস্যা নেই। আর নেক্সট ক্লাস তো আছে মনে করেন যে আরো তিন তিন দিন পর মিনিমাম। সেক্ষেত্রে 3 দিন আপনারা পাচ্ছেন প্র্যাকটিস করার, কোনো সমস্যা নেই। তাহলে শেষ আর কি, শেষ এন্ড করে দিলাম। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে।